রাজ্যে অস্তিত্বহীন বা ভুয়ো এরকম রেশন কার্ড প্রীতিশঙ্কর 50 লক্ষ এরকম রেশন কার্ড ব্লক করা হলো খাদ্য দপ্তরের তরফে। এবং এই কাজটা আগেই প্রীতিশঙ্কর রাজ্য সরকারের তরফে উদ্যোগ নেওয়া হয়েছিল। সোমরাজ রয়েছেন আমাদের সঙ্গে, সোমরাজ আরো তথ্য দেবে। সোমরাজ, এই 50 লক্ষ রেশন কার্ডের হিসেব আসছে, খাদ্য দপ্তরের তরফে কি জানানো হচ্ছে ঠিক? দেখো, খাদ্য দপ্তর সূত্রে যেটা খবর যে গত 10 মাস ধরেই এই কাজ চালানো হচ্ছিল রাজ্য খাদ্য দপ্তরের তরফে, এবং তারপরে যে পরিসংখ্যান উঠে আসছে সেখানে দেখা যাচ্ছে প্রায় 50 লক্ষ রেশন কার্ডকে ব্লক করা হয়েছে খাদ্য দপ্তরের তরফে। খাদ্য দপ্তর সোমরাজ একটু থামাচ্ছি তোমাকে। তার মানে এই 50 লক্ষ রেশন কার্ড থেকে এতদিন রেশন তোলা হতো? হ্যাঁ দেখো, একদমই এই 50 লক্ষ রেশন কার্ডকেই চিহ্নিত করেছে রাজ্য খাদ্য দপ্তর, এবং খাদ্য দপ্তরের পরিভাষায় একে বলা হচ্ছে ডিঅ্যাক্টিভেট, অর্থাৎ নিষ্ক্রিয়, অর্থাৎ ব্লক। এই 50 লক্ষ রেশন কার্ডের পরিসংখ্যানটি আসছে মূলত নকল রেশন কার্ড, অস্তিত্বহীন বা মৃত, এই তিনটি জায়গাকে একসঙ্গে ধরেই 50 লক্ষ রেশন কার্ড চিহ্নিত করেছে। গত 10 মাস ধরে কাজ করছিল রাজ্য খাদ্য দপ্তর, এবং তারপরেই এই সংখ্যাটা উঠে আসছে। এর ফলে রাজ্য খাদ্য দপ্তরের বিপুল পরিমাণ সাশ্রয় হচ্ছে, অন্তত তেমনটাই খাদ্য দপ্তর সূত্রে খবর। পাশাপাশি খাদ্য দপ্তরের তরফে সোমরাজ, এই 50 লক্ষই কি ফাইনাল, নাকি এখনো খোঁজ চলছে, আরো বেরোতে পারে? দেখো, এই কাজটি গত 10 মাস ধরেই চলছে, এবং তারপরে মার্চ মাসের মাঝামাঝি এসেই পরিসংখ্যানটি উঠে এসছে, এবং খাদ্য দপ্তরের আধিকারিকদের মতে এই সংখ্যাটা আরো বাড়তে পারে। তার কারণ যেহেতু এই কাজটি ক্রমশ এগিয়ে এসছে, এবং কয়েক মাস আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন খাদ্য দপ্তরের আধিকারিকদের, যাতে এই জাল ভুয়ো রেশন কার্ড এবং যারা মৃত তাদের রেশন কার্ডগুলিকে যাতে চিহ্নিত করা হয়, এবং সেই মোতাবেকই খাদ্য দপ্তরের তরফে এই কাজটি করা হচ্ছে, এবং এই কাজটি যে চলবে আগামী দিনে আর অন্তত তেমনটাই খাদ্য দপ্তরের আধিকারিকদের মত। অনেক ধন্যবাদ সোমরাজ। आप भी जादू कर सकते हो। SRMB रियल एज